ঢাকায় এসে বাসা বাড়ি কাম করতেছি, সেলাই মেশিন কাম করতাম, আগে করতেছি না। বর্তমান বাসা বাড়ি কাম করেছি। আচ্ছা, বাবা কি যোগাযোগ করে আর করে না, না? মা কি করে এখন? আমার ঘরের মধ্যে পড়ে আছে। ওগুলো করে আছে। তো আসলে কি বিয়ে শাদী হয়েছে আপনার? না, হয়নি। বিয়ে শাদী হয়নি? সত্যি করে বলেন। সত্যি মিথ্যা কথা বলে কি লাভ? সত্যি। অনেক মেয়েরা তো বিয়ে হইলেও লুকিয়ে রাখে। আমার মনে হয় আমার বিয়ে হয়েছে। না, কিন্তু আমি তো দেখতেছি দর্শক যদি বলে বিয়ে হয়েছে তখন। না, হয়নি। হ্যাঁ, হয় নাই। প্রস্তাব দিছে কি? কেউ কি প্রস্তাব দিয়েছে? হ্যাঁ, কতজন দিয়েছে? অনেক। বুঝি নাই। বিয়ে প্রেমে প্রস্তাব আসে, বিয়ে প্রস্তাব আসে, সবই আছে। আচ্ছা, আসলে কি বিয়ে এখন মনের মতন তো মানুষ পাই না, যদি মনের মতন তো মানুষ পাই তার কাছে বিয়ে সাথে বসবো। যদি আমি আমার সব কষ্ট জেনে আসি, কষ্ট করতে গেলে আমার পাশে থাকে, আমি তার কাছে বিয়ে সাথে বসবো। আচ্ছা, কি এমন ঘটনা হয়েছিল যে আপনার বাবা আপনাদের থেকে চলে যায়? আপনার এখন কি অবস্থা আছেন এই গল্পটা একটু বলেন না শুনি। কষ্টের মধ্যে আছি, বাবার ফেলেছে চলে গেছে, বাবার খোঁজ খবর রাখে না, বাবার ফেলে দিয়ে চলে গেছে। তোমারই জানি এত কথা, আমি এত কথা জানি না ভাই, এত তুমি এত সুন্দর, তুমি জানো নিজে? কি নিজে জানো কি যে তুমি সুন্দর? সুন্দর হলে কি জানি, জোরে কথা বলো। কপালটাই সুন্দর হলে কি, কপালটাই তো ভালো না। কেন ভালো কি না কেন? বললাম, কাজ করতে এ কাজ করতে পড়ালেখাটাও করতে পারলাম না, এটা কষ্ট না ভাই? বাবা থাকলে যেত কষ্ট থাকতো। মনে পড়ে বাবার কথা? তো মনে তো পড়বে, হাজার হলেও বাবা, তো মনে পড়লে অবশ্যই মনে পড়বে। আচ্ছা, পড়ালেখার সুযোগ হয়নি তোমার? হয় নাই, ছোট থেকে ছোটবেলা একদম পড়ছিলাম, আর পড়তে পারি নাই। মানুষ তো করলো, আর কি বলতে পারি, তারপর থেকে 10 বছর বয়স থেকে বাবা পিলাতেও চলে গেল, মা বাবার সঙ্গে অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়া নেই, আমিও মাসির বাড়ি কাম করে খাইতে পারি। আচ্ছা, এখন তো অনেক বড় হয়ে গেছো। এই যে বড় হওয়াটা, এই বিষয়টা একটু যদি বলেন আপনি, যে আহ, মা আসলে কি চাচ্ছে? এখন চাই একটা ভালো মানুষের কাছে যদি তুলে দিতে পারে, এখন এটাই চাই, ভালো মনের মানুষের কাছে, যে আমার পাশে থাকবো, যে কষ্ট দুঃখ বুঝবে, আমরা এটাই চাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার মা যদি ভালো একটি প্রস্তাব পায় তাহলে? তো ভালো যদি বিয়ে করতে পারে, তো আমি ওর কাছে আবার আমি বিয়ে করতে চাই। ভালো মনের একটা মানুষ। আপনার পছন্দ নেই? আমার পছন্দ কি, আমার পছন্দ, আমার পছন্দ থাকবে না, আমার পছন্দ থাকবে মানে আপনি কি পছন্দ করছেন কাউকে? কাউকেই করেন নাই? না। মানে প্রেমের প্রস্তাব দিছে কে কে, সত্যি করে বলেন। অনেক মানুষ গেছে, মনটা খারাপ কেন? একটু হাসেন না। এমনি মন খারাপ। আপনার হাসলে তো ভালো লাগে। সবাই তো আপনার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, ময়মনসিং কতদিন ছিলেন গ্রামের বাড়িতে? ছোট দিয়ে বড় হইলাম ওখানে। ছোট থেকে ওখানেই বড় হয়েছে? আচ্ছা, তারপরে ঢাকায়? ঢাকায় এসে ঢাকায় কার সাথে এসেছেন? বাসা তারপরে আর যাননি গ্রামে? না, বন্ধু যাই নাই বান্ধব, গ্রামে। বন্ধু নাই কেউ গ্রামে ছোটবেলা? ছোটবেলা আছে তো, কাজটা বন্ধু, আমার তো বন্ধু সবাই আছে। তারা ফোন দেয়, হুম। কথা হয়? কি বলে? এমনি কথাবার্তা বলে, কি বলে? এদিকে তাকান। এমনি কথাবার্তা বলে, আপনার মনে অনেক কষ্ট, নার্ভাস কেন বলেন তো? এমনি খারাপ লাগে। কেন খারাপ লাগছে? কেন আল্লাহ আমার এত কপালে কষ্ট দিল? আপনি এত সুন্দর, আপনার কপালে কেন কষ্ট হবে বলেন? কষ্টই তো ভাই, এই বয়সে আমার, যে বয়সে আমার পড়ালেখার বয়স, যে বয়সে আমার খেলার বয়স, সেই বয়সে আমি কারণ করি মানুষের বাড়ি করে মারতে হয়, এটা কষ্ট না? এসে আর কষ্ট আছে, মাটা যে ভালো থাকতো, তার আমি তো কাজ করলে করতে হইতো না, আমি আচ্ছা, নিজের বাড়িতে কাজ করে থাকি। যদি এই প্রোগ্রাম দেখে কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনাকে বিয়ে করতে চায়, কি করবেন? অবশ্যই, যদি সে যদি আমার মনের মতন হয়, আমার পাশে থাকে, আমার কষ্টটুকু বুঝে, আমার কষ্ট বুঝে আমার যদি পাশে থাকে, আমি তারই পাশে থাকবো সারাটা জীবন। আমি আচ্ছা, চাই, আমি একটা মনের মতো মানুষ চাই, যার মনে খুব খারাপ বুদ্ধি থাকবো না, খারাপ কোনো থাকবো না, আমি একটা মনের মতো মানুষ চাই, যে কষ্ট দুঃখ বুঝবো, আমার পাশে থাকবো, আমি একটা ভালোবাসার মানুষ চাই।
আর যে আমার পাশে থাকবে ভালো, অবশ্যই যদি বাসো, খারাপ কথা কেউ বলবা না, খারাপ মন দেওয়া কেউ মানে কন্টেন্ট দিয়ে না, আমি একটা কথাই বলবো। মানে কি কি খারাপ বলে একটু বলেন না। এখন খারাপ কথা তো মানুষ বলে, কি খারাপ অনেক কথা মানুষ বলে, ওনাকে খারাপ মন্দ মিলাই বলে। কি বলছে আসলে একটু যদি শেয়ার করতেন আমরা শুনতাম। না, কি বলে আপনাকে? এখন খারাপ কথা কি বলে, কে কি চায়? আমি তো কথাবার্তা বলি না, লিগা ফোন অফ করে ফেলে দিয়েছি, আমি কথাবার্তা বেশি বলি না। না ফোনে কি বলে একটু শুনি। কিছু বলে না, মানে এই যে তুমি যা ভালো মন্দ কথাই বলে, তাই বললাম আমি যদি কেউ সত্যি যদি পাশে থাকার ইচ্ছে থাকে তা খারাপ কথা বললাম না, সত্যি যদি থাকে, আর যদি না থাকার ইচ্ছে থাকে না তা ফোন টোন দিয়ে না, আমাকে বিরক্ত করে লাভ নেই। যদি নোংরা কথা বলার লিগে ফোন তাতে বিরক্ত করে লাভ নাই, যদি সত্যিকারের পাশে থাকেন তো আমার ফোন টোন দিয়ে আমি অবশ্যই ভালো মূল্যে আপনাদের সাথে কথা বলবো। অনেক মেয়েরা তো ছলনা করে। করেই তো, অনেক ছেলেরাও করে, অনেক মেয়েরাও করে। আপনি করবেন? কেন করবো হুম? না? সত্যি হুম, ভালোবাসবেন? অবশ্যই। কেমন সে বয়স? যদি আমার ভালোবাসে তারও আমি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি তারও। কেমন বয়সের চান? সে যেমনই হোক, বয়স? সে সে যেমনই হোক, তার বয়স হোক, তার ই হোক, সেটা আমি দেখবো না। সে যদি আমার পাশে থাকে, আমার সবকিছু জেনে শুনে যদি আমার পাশে থাকে, আমি তাকেই চাই। সত্যি বলছেন? সত্যি। ছলনা করবেন না? হুম, যে আমার পাশে থাকে, আমি কিছু লেগে তার সঙ্গে দুই বেলা যদি আমার ডাইল ভাত খাইতে পারবে, আমি কিছু লেগে তার সঙ্গে এই তুলনা করতে যাবো। দর্শক আমরা শুনছিলাম এই বোনের কথা এবং তার সাথে যোগাযোগ কিভাবে করে নাম্বারটাও দেওয়া হলো। আর যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে অবশ্যই পারবেন। আর ভালো মন্দ সব কিছু যাচাই করবেন আপনারা। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের, নাকি বোন? হুম হুম ভিডিও তো আপনি ইচ্ছাই করছেন। হুম। সত্যি কি বিয়ে বসবে? তো কি, অবশ্যই যদি আমার পাশে থাকে আমি অবশ্যই বিয়ে শাদী বসবো। এখানে অনেকে আছে একটু বলেন না। অবশ্যই যদি আমার পাশে থাকে, আমার কষ্ট দুঃখ বুঝে, আমি অবশ্যই তার বিয়ে শাদী করবো। তাকে আপনি কি কি দিতে পারবেন যদি সে আপনাকে ভালোবাসা দেয়? আমার একটা সুন্দর একটা মন আছে, আমি তাই দিতে পারবো না। আমার কাছে অত টাকা পয়সা নাই, অত কিছু নাই, আমি তারা দিতে পারবো না। আমার একটা সুন্দর মন আছে, আমি এটাই দিতে পারবো।